সহিংসতায় নিহতদের স্মরণে আজ দেশব্যাপী শোক, কালো ব্যাজ ধারণের আহ্বান। টানা দরপতনে ঢাকা স্টক এক্সচেঞ্জের গড় পিই রেশিও তলানিতে, দ্রুত পদক্ষেপের দাবি বিনিয়োগকারীদের। হাকিমপুর খাদ্য গুদামে ধান সরবরাহে নেই কৃষকদের আগ্রহ, চাল দিচ্ছেন না মিলাররাও, লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার শঙ্কা। এতক্ষণ শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 12টার 21 সংবাদে। সাথে থাকছি আমি ফেরদৌসী আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে অবিলম্বে মুক্তি দিতে ও দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের উপর গুলি না চালাতে নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি চলছে। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস.এম. মাসুদ হোসাইন দোলনের সমন্বয় বেঞ্চ এ বিষয়ে আজ আদেশ দিবেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ককে মুক্তি এবং দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের উপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে রিট করেন সুপ্রিম কোর্টের 2 আইনজীবী। তারা হলেন আইনজীবী মঞ্জুর আল মতিন ও আইনুন নাহার সিদ্দিকা। এই দুজন আইনজীবীর সাথে সোমবার শুনানিতে অংশ নেন সিনিয়র আইনজীবী সারা হোসেন, অনিক আর হক, জেডাই খান পান্না সহ 4 জন। কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে আজ দেশব্যাপী পালন করা হচ্ছে একদিনের শোক। এদিন সরকারি কর্মকর্তা কর্মচারীরা কালো ব্যাজ ধারণ করবেন এবং মসজিদে দোয়া মোনাজাতের আয়োজন করা হবে। এছাড়া মন্দির, গির্জা, প্যাগোডায় থাকবে বিশেষ প্রার্থনার আয়োজন। বিস্তারিত জানাচ্ছেন মফিউর রহমান। সোমবার প্রধানমন্ত্রী কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বৈঠকে সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। কোটা আন্দোলন নিয়ে হতাহতের ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের জন্য একটি শোক প্রস্তাব গ্রহণ করেছেন। আগামীকাল দেশব্যাপী শোক পালন করা হবে এবং সেই শোক পালন অংশ হিসাবে কালো ব্যাজ ধারণ করা হবে এবং মসজিদে দোয়া, মন্দির, গির্জা, প্যাগোডায় প্রার্থনা করা হবে। সহিংসতায় নিহতের সংখ্যা নিয়েও কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আজকের উনি সবাই বলেছেন, গতকাল বোধহয় 147 বলেছিলেন, আজকে বোধহয় আরও 3টি যোগ হয়েছে 150 উনি বলেছেন। মন্ত্রিপরিষদের বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোটা আন্দোলনে প্রতিবেদন উপস্থাপন করেছে বলেও জানান মোহাম্মদ মাহবুব হোসেন। একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়েছিল এবং সেখানে অন্যান্য মন্ত্রীগণ তাদের তরফ থেকে বিস্তারিত তথ্য উপস্থাপন করেছেন। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। ধারাবাহিক দরপতনে ঢাকা স্টক এক্সচেঞ্জের গড় পিই রেশিও গত 1 দশকে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বাজারের এমন পরিস্থিতিতে সরকারের জোরালো পদক্ষেপ চান বিনিয়োগকারীরা। তবে বিশ্লেষকরা বলছেন অনেক শেয়ার এখন দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য উপযোগী। যেসব প্রতিষ্ঠান নিয়মিত ডিভিডেন্ড দেয় সেসব শেয়ারে বিনিয়োগে ঝুঁকি কম। জানাচ্ছেন মেহেদি হাসান। অনেকদিন ধরেই গতিহীন দেশের পুঁজিবাজার। সূচক একদিন বাড়ে তো দুদিন কমে। এমন পরিস্থিতিতে বাজার ঘুরে দাঁড়াবে আশা করে বারবার বুক বাঁধেন বিনিয়োগকারীরা, কিন্তু প্রতিবারই হতাশ হচ্ছেন তারা। জানান, শেয়ারের দাম কমতে কমতে অনেকেরই এখন পুঁজি হারানোর উপক্রম হয়েছে। দেশের অর্থনৈতিক অবস্থা, শেয়ার যতগুলো দেশ আছে তার মধ্যে এটা সন্তোষজনক পর্যায়ে আছে এখনও, অথচ শেয়ার মার্কেট দেখলে মনে হয় দেশ দেউলিয়া হয়ে গেছে। ব্যাংকে গেলে কিন্তু টাকা পাওয়া যায়, অর্থাৎ ব্যাংকে টাকা আছে, আর শেয়ার বাজারে আসলে মনে হয় যে এখানে কোনো অস্তিত্ব নাই। এমন পরিস্থিতিতে বাজারকে সমর্থন দেওয়ার কথা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের, কিন্তু এই বাজারে কথিত প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা আসলে কতটা প্রাতিষ্ঠানিক সেই প্রশ্ন বিশ্লেষকদের। আমাদের কোনো প্রভিডেন্ট ফান্ড এখানে ট্রেড হয় না, আমাদের এখানে কোনো গ্র্যাচুইটি ফান্ড ট্রেড হয় না, যেটা সারা পৃথিবীতে এই ধরনের বড় বড় ফান্ডগুলো ট্রেড হয়। বড় বড় ফান্ডগুলো বিনিয়োগে আগে আসে, তারা সরকারের এই উন্নয়ন অগ্রযাত্রায় অংশগ্রহণ করে, যেটা আমাদের বাংলাদেশে একেবারেই নাই।
আমাদের এখানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বলতে আমার কোম্পানিটাই একটা প্রতিষ্ঠান যেটা একজন ব্যক্তির ইচ্ছায় চলে। এদিকে নিয়মিত দরপতনে ভালো মৌলভিত্তির কোম্পানিগুলোর শেয়ারের দাম এখন যে পর্যায়ে নেমেছে, তাতে এসব শেয়ারে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করলে লোকসানের শঙ্কা নেই। কিন্তু ডিভিডেন্ড উপভোগ করার মতো মানসিকতা বেশিরভাগ বিনিয়োগকারীর মধ্যে দেখা যায় না বলে জানালেন বিশেষজ্ঞরা। মাল্টিনেশনাল কোম্পানিগুলো ভালো ডিভিডেন্ড দিয়েছে, মানে রেকর্ড পরিমাণ ডিভিডেন্ড তারা দিয়ে যাচ্ছে, বা সম্ভাব্যতা যা, রিজার্ভের পরিমাণ যা, সেই হিসাবে অন্যান্য মাল্টিনেশনাল কোম্পানি বা ব্লু চিপগুলো যেটাতে আপনি শুরু করলেন সেটারও কিন্তু সেরকম প্রত্যাশিত ডিভিডেন্ড আছে। এখন মানুষ যদি মনে করে যে আমি এখানে ডিভিডেন্ডের জন্য কিনে রাখবো, অর্থনৈতিক অবস্থা কোন দিকে যায়, দীর্ঘমেয়াদে বসে থাকবে, সে ধরনের মানসিকতা নিয়ে কিন্তু আমাদের বিনিয়োগকারী নাই। তাই কিন্তু আমরা দেখি কিছু কিছু স্পেসিফিক সিলেক্টেড আইটেম নিয়ে প্লে হয়, কারা এটা নিয়ে প্লে করে কেউ জানে না। ঢাকা স্টক এক্সচেঞ্জের গড় পি বা প্রাইস আর্নিং রেশিও বর্তমানে মাত্র 12.32। 2010 সালে যা ছিল প্রায় 31। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। নানান জটিলতায় হাকিমপুর খাদ্য গুদামে ধান সরবরাহে আগ্রহ কম কৃষকদের, আর সরকার নির্ধারিত দাম কমের কথা বলে পর্যাপ্ত চাল দিচ্ছেন না মিলাররাও। ফলে চলতি মৌসুমে ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। হিলি প্রতিনিধি সালাউদ্দিন বকুলের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গত 23 মে দিনাজপুরের হাকিমপুরে বোরো মৌসুমের ধান ও চাল সংগ্রহ শুরু হয়, চলবে 31 আগস্ট পর্যন্ত। দাম কিছুটা বাড়িয়ে এবার 32 টাকা কেজি দরে কৃষকদের কাছ থেকে 772 মেট্রিক টন ধান ও 45 টাকা দরে মিলারদের কাছ থেকে 414 টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ঠিক করে খাদ্য বিভাগ। কিন্তু জুলাই শেষ দিকে এসেও লক্ষ্যমাত্রা অনুযায়ী ধান সংগ্রহ হয়নি। ধানের গুণগত মান ও ব্যাংকের মাধ্যমে অর্থগ্রহণ সহ কিছু শর্ত থাকায় সরকারি গুদামে ধান দিতে কৃষকদের আগ্রহ কিছুটা কম। কাঁচা দেখে নরম দেখে নেয় না, ফের টাকা ঝামেলা করে ব্যাংকে, আমরা কৃষক লোক নেগা পড়া দেয় না, ব্যাংকে যাবা নেকবে, ওই জন্য আমরা ওই বাসাতে ধান আমরা দেই। আর গোডাউনে দিলে ধানটা জাত করা লাগবে, সেরকম মানে সুগান হতে হবে। এদিকে বেশি দামে ধান কিনে প্রতি কেজি চাল উৎপাদনে প্রায় 50 টাকা খরচ পড়েছে বলে দাবি মিলারদের। স্থানীয় 21 মিল মালিকের মধ্যে গুদামে চাল সরবরাহে চুক্তিবদ্ধ হয়েছে মাত্র 12 জন। এতে লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। বর্তমান ধানের বাজার 12,500, আর এই ধানটা কিনে ক্রাশিং খরচ দিয়ে চালের দাম পড়ে যায় 50 টাকা প্লাস, হয় সরকার দিচ্ছে আমাদের 45 টাকা। কিভাবে আমরা চাল দেবো? তবু আমাদের দিতে হবে, কন্ট্রাক্ট করেছি, না দিলে তো লাইসেন্স থাকবে না, কালো লিস্ট হবে, নানান চিন্তা ভাবনা করে আমরা লস খাইও চাল গোডাউনে সাপ্লাই দিই। আগস্ট মাস পর্যন্ত সময় থাকায় ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণের আশা কর্মকর্তাদের। টার্গেটের কাছাকাছি চলে গেছি, 772, 456, সেক্ষেত্রে ঠিক আছে, সম্ভব হবে বলে আশা করি আর কি। এখনো সময় আছে তো। এখন পর্যন্ত 456 টন ধান ও 320 টন সিদ্ধ চাল সংগ্রহ করেছে খাদ্য বিভাগ। রাজীব জামান, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আন্তর্জাতিক প্রসঙ্গ। ভেনেজুয়েলাতে নির্বাচনী ফলাফলের প্রতিবাদে চলা আন্দোলনে পুলিশের ছোড়া কাঁদানে গ্যাস ও গুলিতে আহত হয়েছেন বহু বিক্ষোভকারী। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জয়ী হয়েছেন বলে দাবি করার পরদিনই ভেনেজুয়েলার রাজধানীতে বিক্ষোভ শুরু হয়। সন্ধ্যা থেকে হাজার হাজার মানুষ মধ্য কারাকাসে নেমে আসে। কেউ কেউ শহরের চারপাশের পাহাড়ের বস্তি থেকে কয়েক মাইল হেঁটে প্রেসিডেন্ট প্রাসাদের দিকে এগিয়ে যায়। এ সময় পুলিশ তাদের বাধা দিলে সংঘর্ষের শুরু হয়। বিরোধীরা মাদুরোর বিজয়ের ঘোষণাকে জালিয়াতি বলে দাবি করছেন। তারা বলছেন, অ্যাডমুন্ডো গঞ্জালেজ 73.2% ভোট পেয়ে জয়ী হলেও তাকে পরাজিত করা হয়েছে। আর এই সাথেই শেষ করছি দুপুর 12টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। সহিংসতায় নিহতদের স্মরণে আজ দেশব্যাপী শোক, কালো ব্যাজ ধারণের আহ্বান। টানা দরপতনে ঢাকায় স্টক এক্সচেঞ্জের গড় পিই রেশিও তলানিতে, দ্রুত পদক্ষেপের দাবি বিনিয়োগকারীদের। হাকিমপুর খাদ্য গুদামে ধান সরবরাহে নেই কৃষকদের আগ্রহ, পর্যাপ্ত চাল দিচ্ছেন না মিলাররাও, লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার শঙ্কা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করতে পারেন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে।
এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রয়েছে দুপুর 2টায়। দেখার আমন্ত্রণ রইল।